ভোলায় দিনে দুপুরে ফ্ল্যাটে বাসা থেকে টাকা স্বর্ণ অলংকার চুরি। ভোলায় দিনে দুপুরে অভিনব কায়দায় শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরচক্র ঘরে থাকা 5 ভরি স্বর্ণ অলংকার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। রোববার 18 জানুয়ারি দুপুরে ভোলা পৌরসভার 3 নং ওয়ার্ডের কালীবাড়ি রোড এলাকার জিন্নাহর বাড়ির 3য় তলায় ভাড়াটিয়া ভোলা সরকারি মহিলা কলেজের প্রভাষক ফারজানা আকুনের ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটে। চোরচক্র বাড়ির প্রধান দরজার তালা কৌশলে ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষিকা ফারজানা আকুনের বোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারিয়া আফরোজ বলেন, আমি ও আমার বোন এই বাসায় থাকি। আমার বোন ট্রেনিংয়ে মাকে নিয়ে যায়, ঢাকায় অবস্থান করছে। আজ রবিবার সকাল 10টায় স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হই। স্কুল শেষ করে পৌনে 3টার দিকে বাসা এসে দেখি দরজার তালা ভাঙা। পরে দরজা খুলে দেখি বাসার আসবাবপত্র, কাপড় চোপড় এলোমেলো। চোরচক্র আমার ও আমার বোনের নগদ 15,000 টাকা ও 5 ভরি স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায়। পরে 999-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার সাব ইন্সপেক্টর গোফরান জানান, ভুক্তভোগী 999-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভোলা পৌরসভার 3 নং ওয়ার্ডের কালীবাড়ি রোডে একটি বাড়ির চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত এই চোর চক্রকে ধরতে পুলিশ কাজ করছে। আমার বাসা হচ্ছে ভোলা সদর কালীবাড়ি রোড। এটা ঝিনা ভাইয়ের বাসা। আমরা 3 তলায় ভাড়া থাকি। আমি আর আমার বোন থাকি। আমার বড় বোন মহিলা কলেজের প্রফেসর, আর আমি ফারজানা কাকন, আর আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। আর আজকে আসলে বাসায় কেউ ছিল না। আমার আম্মু আর আপুর ট্রেনিংয়ের জন্য ঢাকায় গেছিলো 1 সপ্তাহের জন্য শুক্রবারে। আর আমি আজকে সকালে স্কুলে যাওয়ার জন্য 10টায় বের হয়েছিলাম। তো স্কুল থেকে আসি 3টার সময়, এসে দেখি আমার বাসার মেন দরজার লক কাটা এবং তালা ছিল, তালাও নাই। পরে তো আমি বাড়িওয়ালার বাসায় গেছিলাম, ভাবি আসছে আমার সাথে। আইসা আমরা দরজা খুলে ভিতরে ঢুকে দেখি আমাদের আমার রুম এবং আমার আপুর রুমের 2টা আলমারি খোলা, তালা ভাঙা, এবং আপুর রুমের ওয়ার্ড্রোব তালা ভাঙা ছিল। আমাদের যে গহনা ছিল, আমার আর আমার আপুর 5 ভরি গহনা আর ক্যাশ টাকা ছিল 15,000, ওগুলি সব নিয়ে গেছে। আর আমার ব্যাংকের এটিএম কার্ড আর চেক নিয়ে গেছিল। তো পুলিশ আসছে, আইসা সবকিছু ভিডিও করে নিয়ে গেছে। আমি 999-এ ফোন দিয়েছি এবং আমার আপুও যোগাযোগ করছে। আমরা চাই আমাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের সবকিছু উদ্ধার করে দিই। আমাদের বাসা কালীবাড়ি রোড। আমার বাসার 3 তলা ভাড়াটিয়ার বাসায় চুরি হয়েছে। আমরা তো মানে সকাল 10টার পরে থেকেই 2টা বা 3টার মধ্যে এই ঘটনাটা ঘটে। মানে এখন কারা এরকম করছে বা কে বা কারা, এটা যদি এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন একটু ভালোভাবে তদন্ত করে এটা আমাদেরকে সহযোগিতা করে। আর আমার বাসা 15 বছর যাবত এই বাসা, কিন্তু আল্লাহর রহমতে মানে এই ফার্স্ট। এর আগে কখনো এরকম ঘটনা ঘটে নাই, এই ফার্স্ট এই ঘটনা ঘটলো। এখন বিপদের কথা তো বলা যায় না, এখন কি কারণে এরকম হইলো। আপনার পৌরসভার মধ্যে এরকম একটা বাসা এরকম হয়, ভিআইপি জোন এলাকা। এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন ভালোভাবে তদন্ত করে আমাদের এই ইয়াটা সমাধান করে। এখানে 999-এ কল দিয়েছে জনৈক এক ব্যক্তি যে তার বাসায় চুরি হয়েছে। উনি মহিলা কলেজের টিচার, উনি ঢাকায় আছে বর্তমানে। তাই ওনার বোন বাসায় ছিল। ওনার বোন আবার ফ্রি প্রাইমারির শিক্ষকতা করে। উনি গেছে স্কুলে ওনার বাচ্চা নিয়ে। এই ফাঁকে 10টার পরে যে কোনো সময় অজ্ঞাতনামা লোকজন ঢুইকা তার বাসাতে 15,000 টাকা, পূবলী ব্যাংকের একটা ক্রেডিট কার্ড আর কিছু স্বর্ণ নিয়ে গেছে। আনুমানিক 5 ভরির মতো ওনারা বলছে। বাসায় সিসি ক্যামেরাও নাই এবং দারোয়ানও নাই। তাই আমরা এই রাস্তায় দেখি সিসি ক্যামেরাগুলা করে কোনো ক্লু পাওয়া যায় কিনা, আমরা এগুলো দেখতেছি। সিসি ক্যামেরা পার্শ্ববর্তী বাসায়ও দেখছি, ওখানেও সিসি ক্যামেরা নাই। ফাতেমা ক্লিনিকে একটা সিসি ক্যামেরা আছে, ওটা অন্যদিকে মুভ করা। ওখানে এই সেম একই টাইম ওনারা বলতে আছে 10টার পরে। তা আমরা মনে করতেছি যে একই গ্রুপ এই কাজ করলো কিনা, আমরা এটা দেখতেছি, দেখে আইনানুগ ব্যবস্থা নেব।